নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সামনেই নববর্ষ আর উৎসব মানেই মিষ্টিমুখ। বর্ষবরণের শেষ পথে মিষ্টিমুখ করুন দুর্দান্ত স্বাদের ফিরনি দিয়ে। রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফিরনি খুব সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তৈরি করে দেখাবো। সকল বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা নিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। ফিরনি বানানোর জন্য আমি এখানে 1/4 কাপ বাসমতি চাল নিয়েছি, যা ওজনে 50 গ্রাম। চালটাকে আমি দুবার ভালো করে ধুয়ে নেব। এই চালটাকে খুব বেশি ঘষে ঘষে ধোয়ার দরকার নেই। চালের যে লুজ স্টার্চ আছে সেটা পারফেক্ট ক্রিমি ফিরনির জন্য জরুরি। এবার চালটাকে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চালটা দেখুন ভিজে বেশ অনেকটাই ফুলে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে চালটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব। চালটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে এবং চালটা ভালোভাবে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে জল শুকিয়ে। এবার একটি মিক্সার জারে আমি চালটাকে নিয়ে নেব। নিয়ে দানা দানা থাকবে এরকমই গুঁড়ো করে নিতে হবে চালটাকে। আমি কোনো ফাইন পাউডার তৈরি করব না। দেখুন এরকমই দানা দানা গুঁড়ো আমাদের তৈরি করে নিতে হবে। এবার চালের গুঁড়োটাকে একটি বাটির মধ্যে নিয়ে নেব। এবার রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ আমি চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি কড়াই বসিয়ে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট আমি দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নেব। নিয়ে 1 পিঞ্চ কেশর দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এভাবে যদি কেশর দেওয়া যায় তাহলে ফিরনির রংটা যেমন সুন্দর হবে তেমনি স্বাদও খুব ভালো হবে। এবার আমি যে চালের গুঁড়োটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা চামচ দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এভাবে চালের গুঁড়ো যদি দুধের মধ্যে মিশিয়ে দেওয়া যায় তাহলে চালের গুঁড়ো দলা পাকিয়ে বা জমাট বেঁধে যাবে না। ভালোভাবে আমি চালের গুঁড়োটা দুধের সাথে মেশাতে থাকবো। অনবরতই এখানে চামচ দিয়ে নাড়তে হবে যাতে না দুধের মধ্যে কোনো রকম সর পড়ে এবং দুধটা নিচে না বসে যায়। এভাবেই সারাক্ষণ নাড়তে হবে যতক্ষণ না দুধটা 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। চালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আমি এবার 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, যা ওজনে 100 গ্রাম। এবার চিনিটাকে দিয়েও আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি 1 পিঞ্চ লবণ দিয়ে দেব আর 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দেব। লবণ যদি যে কোনো মিষ্টি রান্নায় দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ফিরনি আমাদের প্রায় তৈরি হয়ে এসছে। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কড়াইয়ের নিচটা কিন্তু দেখা যাচ্ছে। এতেই বুঝতে হবে ফিরনিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে 1 টিস্পুন কেওড়া ওয়াটার দিয়ে দেব। এই কেওড়া ওয়াটার যদি না থাকে তাহলে আপনারা এখানে 1 টিস্পুন রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন। এবার ফিরনি সেট করার জন্য আমি কয়েকটা মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্রগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। এবার ওই গরম অবস্থায় মাটির পাত্রের মধ্যে আমি ফিরনি তুলে নেব। বিরিয়ানি খাওয়ার শেষ পাতেও এই ফিরনি সার্ভ করা হয়, কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা সার্ভ করতে পারেন। দিয়ে ওপর থেকে আমি একটু করে কেশর দিয়ে দেব। এবার ফিরনি রুম টেম্পারেচারে হওয়া অবধি অপেক্ষা করব। ফিরনি রুম টেম্পারেচারে হলে আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেব। তবে আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টার জন্য রাখতে পারেন।
এখানে আমার সমস্ত বাটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আমি ফ্রিজ থেকে বের করে সার্ভ করব এই ঠান্ডা ঠান্ডা ফিরনি। আমি সমস্ত বাটি থেকে অ্যালুমিনিয়াম ফয়েল ভালোভাবে খুলে নেব। একটা বাটির ওপর আর একটা বাটি উল্টে রেখে দিয়েছিলাম। দেখুন ফিরনি কত সুন্দর সেট হয়েছে। আমি ফিরনি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিমি ও সফট তৈরি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।